এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নমস্কার দাদা। হ্যাঁ বলো ভাই। চেইনটা পেয়েছেন বললেন? হ্যাঁ পেয়েছি তো, এই তো দুদিন আগে চোরটাকে পুলিশ অ্যারেস্ট করে সব গয়না নিয়েছে, তাই আপনাকে ফোন করে সব বললাম আর কি। ও সব কোনো ব্যাপার নয়, আগে চেইনটা দেখি। ওকে ভাই, বিল আর টাকাটা দিলে গয়নাগুলো সব দিয়ে দিন। দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে কিনা দেখে নিন তো। চেক করছি, দাঁড়ান। দাদা চেইনটা। এই যে ভাই, এটা তোমার চেন। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই। আসি দাদা। নন্দন, বলুন বস। এই যে তোমার চেইন। কি আসতে আরো 10 দিন লাগবে তাই তো? এখন কোথায়, দিল্লির মিটিং এ নাকি লন্ডনের মিটিং? আরে আগে আমাকে কথা তো বলতে দাও। আচ্ছা বলো। এখন আমি কলকাতাতেই আছি, তোমার চেইনটাও আমার কাছে আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তুমি কোথায় আছো? আমি তো বাড়িতেই আছি। ঠিক আছে, তুমি অনাথ আশ্রমে চলে এসো, আমিও সেখানে আসছি। অনাথ আশ্রমে? কোন অনাথ আশ্রমে? নাটক করো না, আমি কিন্তু সব জানি। তুমি যে অনাথ আশ্রমে বড় হয়েছো ওটার কথা বলছি, বুঝতে পেরেছো? আর তাছাড়া তোমার চেনের থেকেও একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, ওটা সামনে বললে না। না তুমি এসো, ওটা তুমি সামনে থেকে দেখলেই বুঝবে। তুমি শিগগিরই এসো। হ্যাঁ, বাই। আরো একটা দরকারি কথা কি বলবে ও আমাকে? ঠিক আছে, যাই হোক, ওর সামনে গিয়ে শুনি। আজকে কিছু একটা হবে মনে হচ্ছে। ওহো, তুই এখানেই থাকিস তাহলে? পেয়ে গেছি, এখানেই তোকে আজ রাতে আমি শেষ করে দেব, আর ওই আত্মাটাকেও আজ শেষ করব। এই খেলা আজ এখানেই শেষ হবে। এখনো তো এলো না। বললো কি জরুরি কথা বলবে। কি কথা? আসছে আসছে আসছে। অনামিকা, মনে তো হচ্ছে একটা বড় সড়ো সারপ্রাইজ তোর জন্য অপেক্ষা করে আছে। নিজেকে মেনটেন করতে হবে, একটু সিরিয়াস থাকতে হবে আমায়। অনামিকা, হাই। আরে নন্দন, তুমি এখানে কি করছো? এমনি। আচ্ছা তুমি এখানে কি করছো? আমার এখানে একজনের সঙ্গে দরকারি মিটিং আছে, উনি এখানে অপেক্ষা করতে বলেছেন। দরকারি একজন? কে এসে?
বললে তুমি বুঝবে না। ও তাই বুঝি। হ্যাঁ, খুব জেনুইন একটা ছেলে গো। আমার থেকেও কি বেশি জেনুইন সে? হ্যাঁ, বলা যায়। তাহলে আমায় তো ওনাকে দেখতেই হবে। কোনো অসুবিধা নেই, তুমি একটু দাঁড়াও, চলে আসবে এক্ষুনি। নিশ্চয়ই। উনি কে সেটা না দেখে যাব না। ঠিক আছে। ওই মানুষটা যে আমি, অনামিকা, তুমি সেটা না জেনেই দাঁড়িয়ে রয়েছো। আমি খুব ভালো করে জানি যে তুমি আদৌ জানোই না যে চেনটা যাকে তুমি ফেরত দেবে সে আসলে আমি। কি হলো? আর কতক্ষণ ওয়েট করবে তুমি এখানে? ওনাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, করতে পারি তো। হ্যাঁ, তো তাহলে করো। হ্যাঁ, করছি। হ্যাঁ। কে রে? অনামিকা? হ্যাঁ? অনামিকা, তুমি ফোন করছো ওনাকে আর রিং তো হচ্ছে এখানে। এ বাবা, কি করে? তার মানে তুমি নাম্বারটা বোধহয় ভুল সেভ করেছো। সেটা কি করে সম্ভব? আমি একদম ঠিক নাম্বারেই কল করেছি। হ্যাঁ। আমি তো ঠিক নাম্বারেই কল করলাম, তাহলে এরকম কেন হলো? হাসছো কেন তুমি? হাসির কি হয়েছে? হ্যাঁ, কুল 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 কুল। বুঝতে পারোনি? তুমি এবার বুঝবে। দেখ, আগে এটা দেখো। এই চেনটা তোমার হারিয়ে যাওয়া চেন, তোমার সাথে ফোনে কথা বলা, চেনটা নিজের কাছে রাখা, বোম্বেতে আছি বলে মিথ্যে বলা, সেই সব আমিই করেছিলাম। কি বলছো নন্দন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। জানি তুমি এই রকম সারপ্রাইজ হবে বলে। তুমি এটা আন্দাজও করতে পারোনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। এত দিন ধরে তুমি আমাকে কিছু বুঝতেই দিলে না কেন? কারণ স্যারের পারফরমেন্সই এমন। তুমি তো ভাবতেও পারোনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু বুঝিনি। অন্য লেভেলের পারফরমেন্স তোমার। অনেক হয়েছে প্রশংসা। এই নাও তোমার চেন। অনেক ধন্যবাদ। দাঁড়াও দাঁড়াও, এতেই কি থ্যাঙ্কস বলছো? এর থেকেও একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে। আরো একটা সারপ্রাইজ? কি নন্দন, আজকে তুমি আমাকে একটার পর একটা সারপ্রাইজ দেবে? ফুল ফর্মে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাই ওই সারপ্রাইজ। এতে কি আছে? নাও না, নিয়ে দেখো না। এই কি? এত টাকা কার জন্য? তোমার জন্যই। আমার জন্য? তোমার জন্য মানে তোমার না, তোমার বোনের হার্টের অপারেশনের জন্য। এই টাকা ছিল না বলেই তো এত কষ্ট করছিলে।